হায় হায় রে, বিয়ে করে কি ঝকমারি না হয়েছে। না, আমার আর কিচ্ছু ভাল লাগছে না। আগে জানলে আমি কিছুতেই বিয়ে করতাম না, কিছুতেই নয়। এই তো এই খাটের নিচেই এই গদির তলে বিড়ি রেখেছিলাম, দেখি এই বিড়ি খেয়ে একটু মেজাজটা ঠিক করি। কি তুমি এখানে বসে বসে বিড়ি খাচ্ছ? ফেলো, ফেলে দেবো। ফেলে দিলে আমি যেন কখনো দেখি না যে তুমি বিড়ি সিগারেট খাচ্ছ, মনে থাকে যেন। হায় রে, পুরুষ ছেলে বিড়ি খাবে না, মদ খাবে না, তো খাবেটা কি? হে, তুই কত ফেলবি? আমার ওই জামার প্যাকেটে সিগারেট আছে, ওটা খাই। এইবার এটা ধরিয়ে খাবো। আমার সিগারেট, সিগারেট শালার গিন্নি, বিড়ি সিগারেট একটু মদ খেতাম, কিছুই খাওয়া হচ্ছে না। যাক, বিড়ি সিগারেট তো আর কেউ তো নেই, এই খৈনি আছে, এই বসে বসে খৈনি বানিয়ে। ওরে হারামজাদা, বিড়ি সিগারেট ফেলে দিয়েছি, খৈনি ওর জম্মের মতন গেলাবো। ধ্যাত্তেরি, তোর সংসারের নিকুচি করি, চলি আমি অফিসে যাই। না না, আমার স্বামীকে আমি বিড়ি সিগারেট মদ কিছুই খেতে দেবো না, তাহলে অসময় ওকে আমি হারিয়ে ফেলবো, আর এই বিধবার গেলে আমি সহ্য করতে পারবো না। যাক, আমার স্বামী তো চলে গেছে রাগ মাগ করে, আসুক, তারপরে রাগ ভাঙিয়ে দেবো। কিরে, কি ব্যাপার তোর? কি হয়েছে? আর বলিস না ভাই, এই জীবন আমার আর রাখতে ইচ্ছে করছে না। কেন রে? দেখ, বিয়ে করার আগে তুই আমি কত আমরা আনন্দ ফুর্তি করেছি, রকে বসে আড্ডা মেরেছি, পার্কে বসে আমরা বিড়ি সিগারেট খেয়েছি, মদ খেয়েছি। হ্যাঁ, তা কি হয়েছে? বিয়ে করার পর শালা বউটা এসে বিড়ি সিগারেট সব কিছু খাওয়া বন্ধ করে দিয়েছে, লুকিয়ে খেতে গেলেও ধরা খেয়ে যাই। তাই ভাবছি মনটা আমার ভীষণ খারাপ। তা এখন কোথায় আছিস? আগে আমার তো চাকরি আছে, আমাকে অফিসে যেতেই হবে। শোন, তোর একটা হিললে আমি করে দিতে পারি। কি? শোন, আমি এমন একটা কাজ করব, দেখবি তুই অফিস থেকে আসার সঙ্গে সঙ্গে তোর গিন্নি তোকে মদ ঢেলে দেবে, বিড়ি ধরিয়ে দেবে, সিগারেট ধরিয়ে দেবে। সত্যি বলছিস ভাই? তুই যদি এগুলো করতে পারিস তো আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। ঠিক আছে, তুই যা, ভালো মনে অফিসে যা, বাড়ি এসে দেখবি সব পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি চললাম। ওকে তো পাঠালাম, ঠিক আছে, এইবার ওর একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। চাই। বৌদি, বৌদি বাড়িতে আছেন? বৌদি? কে? কি কে আপনি? আপনাকে তো ঠিক চিনলাম না। কি করে চিনবেন, আমি তো কোনোদিন এদিকে আসেনি। তা হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? আপনি কে? আগে আমি ওই LIC থেকে এসেছি। ও, তার মানে আপনি LICর লোক? না না, ওসব LIC ফেলাইসি আমি করবো না। নুন আনতে পান্তা ফুরাই, তার আবার LIC? আহা, আগে শুনুন। না না, কোনো কথা শুনুন না, আপনি আমার কাজে ডিস্টার্ব করবেন না, যান যান আপনি। আরে বৌদি, কথাটা একবার শুনুন না, আমি আপনার ভালোর জন্যই বলছি। এই চেয়ারটা একটু বসি। না না, এখানে বসতে হবে না, আপনি যান যান বলছি। আরে বৌদি, আমি যে কথাটা বলবো যদি আপনার ভালো লাগে তো আপনি করবেন, না ভালো লাগে করবেন না। কথাগুলো তো আগে শুনুন। ঠিক আছে, বলুন। বলছি কি, LICর মানেটা কি? এটা তো একটা জীবন বীমা। হ্যাঁ, তাই এই যে আপনারা আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের তো আর কোনো সংস্থা নেই, তা যদি কিছু কিছু করে টাকা জমাই,
ওটা তো আমাদের বৃদ্ধ বয়সে কাজে লাগবে। তার মানে? এই যেমন ধরুন, আপনি যদি মাসে করতে পারেন, বছরে করতে পারেন, যদি মাসে করেন প্রতি মাসে হয়তো আপনি আমাকে 2000 করে টাকা দিলেন, এইটা আপনার 12 মাসে 24,000 টাকা জমবে। এমনি করে 5 বছর করার পরে আপনি একসঙ্গে 2, 4, 5 লাখ টাকা পেয়ে যাবেন। হ্যাঁ, তারপরে সুবিধা হচ্ছে, ধরুন আপনি বা আপনার স্বামী যদি কিছু হয়, কোনো অ্যাক্সিডেন্ট বা হাত পা কেটে যাওয়া, খোঁড়া হওয়া, এগুলো যদি হয়, তার জন্য আপনার একটা টাকা পাবেন। এই যেমন ধরুন আপনার স্বামী হঠাৎ করে যদি মারা যায়, তাহলে আপনি কমসে কম 40 লাখ টাকা পাবেন। 40 লাখ? হ্যাঁ, তাই এমনি কি আর বলছি। ধরুন দেখা গেল আপনার স্বামী যদি কোন রকম মারা যায়। আমার স্বামী মরবে না। কেন? বা ইয়ং বয়সে কি মরে? হ্যাঁ, মরবে না মানে আপনি তো ওনার মরাটা বন্ধ করে দিয়েছেন। কিরকম? শুনলাম আপনার স্বামীকে আপনি কিছুই খেতে দেন না, বিড়ি, সিগারেট, মদ এগুলো তো খেতে দেন না। কি করে দেব? ওই জন্যই তো আপনার স্বামী মরবে না। শুনুন বৌদি, আপনি আমার কাছে একটা 2000 টাকার পলিসি করুন। তারপরে আপনার স্বামীকে আজ থেকে ওই ইচ্ছা মতো মদ খাওয়াবেন, গাঁজা খাবে, বিড়ি খাবে, সিগারেট খাবে। হ্যাঁ, খেতে খেতে দেখবেন ওর ভিতরে জ্বলে পুড়ে ক্যান্সার হয়ে যাবে। আর যখনই ওই হবে তখন মরে যাবে। মরে গেলে আপনি 40 লাখ টাকার মালিক হয়ে যাবেন। হ্যাঁ, এই কথাটা তো ভেবে দেখিনি। ঠিক আছে, তাহলে তাই হবে। চলুন, আমি জীবন বীমাটা করেই নিই। হ্যাঁ বৌদি, আমি আবার পরে আসবো। হ্যাঁ, চলুন। তাই তো, অফিস থেকে বাড়িতে এলাম, কি ব্যাপার কিছু বুঝতে পারছি না। বন্ধু, বন্ধু, আরে কি ব্যাপার? কোনো চিন্তা নেই, বাড়িতে আজকে যা, এমন ব্যবস্থা করে দিয়েছি দেখবি তোকে মাথায় তুলে রাখবে। কি এমন করেছি? আরে যে দেখ না, আমার কথা তো সারা জীবন মনে থাকবে। ঠিক আছে, তাহলে আমি চলি। যা। হ্যাঁ, গিয়ে দেখ তোর যা ব্যবস্থা করেছি, খুব তাড়াতাড়ি তুই পটল তুলবি। তারপর শালা তোর বউটাকে নিয়ে আমি ফুর্তি করব। আমার বন্ধু কি করেছে কে জানে, বুঝতে পারছি না। তাই তো, বিড়ির তো নেশা পেয়েছে, গিন্নিকেও দেখছি না। দেখি এইখান থেকে বিড়িটা। এই নাও। এ কি, সিগারেট ধরে দিচ্ছ? বাহ, তুমি কত খেটে খুঁটে বাড়িতে এসেছো। নাও, সিগারেটটা খাও, খাও। খেতে থাকো, আমি আরেকটা জিনিস নিয়ে আসি। কি ব্যাপার, শালা গিন্নি কি আমার মানুষ হয়ে গেল? যে গিন্নি বিড়ি সিগারেট হাতে টেনে কেড়ে ফেলে দেয়, সে কি না আজ আমাকে নিজের হাতে সিগারেট ধরে দিচ্ছে। আহ, বহুদিন পর খাই। এই নাও। এটা আবার কি? বারে, আমি এসে তোমাকে আমি মদ খেতে দেখেছি, আমার জন্য তুমি খেতে পারো না, তাই আমি নিজে ওই নির্মলকে দিয়ে মদটা আনিয়েছি। তাই নাও, এখানে বসে তুমি একটু খেয়ে নাও। কি ব্যাপার গিন্নি, তুই আমাকে মদ দিচ্ছিস, বিড়ি সিগারেট দিচ্ছিস, ব্যাপারটা কি? না, এমনি তোমায় দিচ্ছি, খাও, খাও। না, আগে তুই বল কি ব্যাপার। শোনো, তুমি বেঁচে থেকে তো আমার কোনো লাভ নেই। মনে? তুমি মরে গেলে আমি 40 লাখ টাকা পাবো। 40 লাখ মানে? হ্যাঁ, ওই যে তোমার কোন বন্ধু LIC করে, ওই এসছিল। ও বলেছে প্রতি মাসে 2000 করে টাকা জমালে আমি অনেক টাকা পাবো। আর তোমার যদি কিছু হয়, হাত পা খোড়া বা যদি মরে যাও, তাহলে আমি 40 লাখ টাকা পাবো। কে বুঝেছে? ওই যে তোমার বন্ধু। আচ্ছা, তাই বলছি, তুমি তো বেঁচে থেকে কোনো লাভ নেই। মদ গাঁজা তুমি যা পারো খাবে, তারপর তোমার ক্যান্সারে তুমি মারা যাবে, তখন আমি 40 লাখ টাকা পেয়ে যাব। ওরে হারামজাদা, আমার বাড়িতে সেই ব্যাপার করেছে।
ঠিক আছে, আমি ওর মজা বোঝাচ্ছি, যাই। তাই তো, আমি বলে ভুল করলাম নাকি? যাই দেখি, আমাকে আবার তো ওদের বাঁচাতে হবে। যাই, তাড়াতাড়ি যাই। ওই কি রে, তোকে যত্ন করছে? যত্ন? হারামজাদা, তোরে আমি যত্ন করাচ্ছি। এই, আমাকে মারছিস কেন? হ্যাঁ, মারছিস? তুমি আমার বউকে আমাকে মারার ফাঁদ পাততে বলেছো তোমাকে। এই শোনো শোনো শোনো, কেন তোমরা এত মারামারি করছো? বৌদি, তোমাকে ভালো যুক্তি দিয়ে আজ আমার ভুল হয়ে গেছে, আমি মারধর খাচ্ছি। যাও ঠাকুরপো, তোমার কোনো চিন্তা নেই, তোমার দাদাকে বোঝানোর দায়িত্ব আমার। যাও যাও তুমি। বাবারে, কিরে, আমি মরে গেলে ভালো হয়? না গো, আমি আমার ভুল বুঝতে পেরেছি। দেখো, পুরুষ ছেলের যে কোনো একটা নেশা থাকা উচিত। তবে আমার অনুরোধ, তুমি আর যা কিছু খাও, মদটা খেও না। আজ থেকে তোমাকে আমি বাধা দেবো না। তুমি বিড়ি সিগারেট লিমিট রেখে খেও, নতুবা অসময় তোমাকে আমি হারিয়ে ফেলবো। গিন্নি, তোমরা ঘরের বউ, তোমরা তো কোনোদিন পুরুষদের খারাপ দেখো না, আমরাই ভালো না। ঠিক আছে, কথা দিলাম, আমি যত পারি আস্তে আস্তে খাওয়া ছেড়ে দেবো। তাহলে আমার মতো সুখী কেউ হবে না। তোমাকে নিয়ে আমি গাইব। ও जब तक है जाने जहाँ मैं ना तुझे